নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন প্রত্যেকের বাড়িতেই কাঁচা আম রয়েছে, তাই ভাবলাম কাঁচা আম দিয়েই একটা ইউনিক রেসিপি তৈরি করে নেওয়া যাক। তার জন্য আমি এখানে 3-4 পিস কাঁচা আম নিয়েছি। আমগুলোর খোসাটা প্রথম ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে একটু জলের মধ্যে রেখে দিলাম। জলের মধ্যে রেখে প্রথম আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে এই এক একটা আমকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এখানে দেখো এইরকম মোটা সাইজের একটা গ্রেটার নিয়েছি, একদম মিহি নয়, একটু মোটা। আর এইরকম গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে। একদম মিহি গ্রেটার দিয়ে যদি তোমরা গ্রেট করে নাও তাহলে আমগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে। তাই এইরকম মোটা গ্রেটার দিয়ে সব আমগুলো আমি গ্রেট করে নিলাম। দেখো এখানে কিন্তু বেশ খানিকটা আম হয়েছে। এইবার এই গ্রেট করা আমটাকে আবারও ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। তো আমি 2-3 বার বেশ ভালো করে ধুয়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রের উপরে আমটা রেখে দিয়েছিলাম। এবার হাত দিয়ে এইভাবে চিপড়ে নিয়ে পুরো জলটা নিগড়ে একটা পাত্রে নিয়ে নিলাম। পুরো আম থেকে জলটা ভালো করে নিগড়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এইবার এই আমের মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব। তার জন্য একটা কড়াইতে খুবই সামান্য গোটা জিরে, গোটা ধনে, সামান্য মৌরি, তার সঙ্গে পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। মশলার পরিমাণ একদমই কম যাবে, তোমরা দেখতেই পারছো খুবই সামান্য মশলা অ্যাড করেছি। ভালো করে লো আঁচে ভেজে নিয়ে যখন ভাজা ভাজা হয়েছে নামিয়ে বেটে নিলাম। আর এদিকে যে গ্রেট করা আমটা, এই আমের মধ্যে প্রথমেই অ্যাড করব প্রায় 1 বাটি মতো, পুরোপুরি 1 বাটি না। তো দেখতেই পারছো কতটা নিয়েছি। আমের পরিমাণ যেরকম থাকবে সেই হিসাবেই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। প্রায় 1 বাটি মতো চিনি, তার সঙ্গে সেই ভাজা মশলাটা আর সামান্য লবণ দিয়ে ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখতে পারবে চিনিটা কিন্তু একদম গলে যাবে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফিরে আসছি একদম 15 মিনিট পরে। তো দেখো বন্ধুরা, 15 মিনিট পর ফিরে আসলাম আর এই অবস্থায় কিন্তু চিনিটা একদমই গলে গেছে। দেখতেই পারছো পুরোপুরি চিনিটা গলে গেছে। এবারে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ। আমি কিন্তু আগে হলুদ অ্যাড করিনি, তাই এই টাইমে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ি আর তার সঙ্গে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। চাইলে তোমরা প্রথমেই ওই মশলাটা দেওয়ার সময় হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করে দিতে পারো। তো আমি এই টাইমেই দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আঁচটা অন করে দিয়ে দিলাম আমটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য, যাতে আমটা ভালো সিদ্ধ হয়ে যায় আর একটু রসটাও টেনে আসে। তো ঢেকে দিয়ে ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পরে। দেখো বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আমটা বেশ নরম হয়ে আসছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসছে। কাঁচা আম দিয়ে তো কত রকম রেসিপি তৈরি করে নেওয়া যায়, তবে এইভাবে একবার কাঁচা আমের নাড়ু তৈরি করে দেখতে পারো, অসম্ভব ভালো হয় খেতে। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, যাতে ঢেকে দেওয়ার কারণে আমটাও ভালো সিদ্ধ হয় আর রসটাও টেনে আসে। সেরকমভাবে আরও 2 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। দেখতেই পারছো কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়েছে আর অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে আসছে। এইভাবে খোলা অবস্থায় মাঝে মধ্যে নেড়েচেড়ে আরও 2-3 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। যখন দেখবে এরকম কড়াই থেকে উঠে আসবে আর এরকম কালারটাও চেঞ্জ হয়ে আসবে, বুঝতে হবে আমাদের কিন্তু নাড়ুর আকার তৈরি হয়ে গেছে। একদম শুকনো শুকনো করে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কড়াই থেকে উঠে আসছে, আমি কিন্তু নামিয়ে নিলাম। হাতটা একটু ধুয়ে নিয়ে এরকম নাড়ুর শেপ করে তৈরি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু গোল পাক হয়ে যাচ্ছে। এইভাবে আমি
ছোট ছোট সাইজ করে নাড়ুগুলো তৈরি করে নিলাম। তবে পরিমাণটা বেশ অল্প তৈরি করা হয়েছিল, এর থেকে একটু বেশি তৈরি করলেই মনে হয় ভালো হতো। খেতে এত ভালো লেগেছে বন্ধুরা, নিমেষে শেষ হয়ে যাবে, দেখবে বানানোর সঙ্গে সঙ্গেই শেষ। একবার অন্তত ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ইচ্ছা মতো শেপ করে তৈরি করে নিতে পারো। তো আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। এক এক করে আমার সবগুলো তৈরি হয়ে গেল। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। খেতে এত ভালো হয়েছিল, আমার মনে হয় তোমরা যদি একবার বাড়িতে তৈরি করো তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, বাড়িতে যদি তৈরি করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই আমি ভিডিওটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।